20 বছর আগের স্মৃতি। আমরা আসতাম, এসে ওই মঞ্চে উঠতাম, বসতাম ওই মঞ্চে দিদির পাশে। তখন অভিষেক ছোট, আজকের দিদি বাংলার মুখ্যমন্ত্রী, তো এতে পার্থক্য তো একটা থাকবেই। মেট্রো চ্যানেলে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের হেভিওয়েট নেতাদের বক্তৃতার আওয়াজ ভেসে আসছে দূর থেকে। তিনি অবশ্য একটু দূরে দূরেই, মঞ্চ আলো করে বসে থাকার বালাই নেই। নিদেন পক্ষে মঞ্চের ধারে কাছে যাওয়ার চেষ্টাও করেননি, ঘুরছেন একা একা। তিনি মহাদেব দাস, সিঙ্গুর আন্দোলনের সময় ছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতার ঠিক পাশেই। বহু মিটিং করেছেন একসঙ্গে। নেত্রীর 26 দিনের অনশনের স্মৃতি এখনও তাঁর মনে টাটকা। মাঝে জীবন গিয়েছে চলে 20 বছরের পার। সিঙ্গুর আন্দোলনের কাণ্ডারি যে মহাদেব দাস, যিনি গাড়ি আটকে দিয়েছিলেন টাটাদের, যার আন্দোলনের জের বা রেশ ছড়িয়ে পড়েছিল চতুর্দিকে, সেই মহাদেব দাসকে আজকে আমরা দেখতে পেলাম ধর্ণা মঞ্চের সামনে ঘুরতে। ধর্ণা মঞ্চে কি তিনি গেছেন? মঞ্চে যাইনি, মঞ্চের সামনে গিয়েছিলাম, খানিকটা বক্তব্য শুনলাম। আপনি জানেন সব কিছুই। আমরা বিগত 20 বছর আগে এই জায়গায় ধর্ণা মঞ্চের 26 দিনের যে অনশন ছিল, প্রায় প্রত্যেক দিনই, এমনকি তাপসী মালিক 18ই ডিসেম্বর যে মারা গেল, 19শে ডিসেম্বর বাংলা বন্ধ হয়েছিল। বাংলা বন্ধে সেদিন রেল চলাচল আমরাই বন্ধ করে মোটর সাইকেলে ডাইরেক্ট সিঙ্গুর থেকে আমরা এখানে এসেছিলাম ধর্ণা মঞ্চে আমাদের দলীয় কাজের প্রয়োজনে। তো আজও আমি এসেছিলাম কলকাতাতে আমার নিজের শারীরিক ডাক্তার দেখাতে। যখনই শুনলাম ধর্মতলায় দিদি ধর্ণা মঞ্চ হচ্ছে, তো আমি এইখান দিয়ে এলাম, দেখে মানে সেই জায়গাটার কথা মনে পড়লো যে দিদির ধর্ণা। চোখের সামনে সেই স্মৃতি ভাসছিল 20 বছর আগের স্মৃতি। 20 বছর আগের স্মৃতি। আমরা আসতাম, এসে ওই মঞ্চে উঠতাম, বসতাম ওই মঞ্চে দিদির পাশে। তখন অভিষেক ছোট, তো ছোট হয়েই তখন পিসির পাশে এসে মাথার গোড়ায় বসে থাকতো। আমরা আমাদের সিঙ্গুরের সমস্ত কাগজপত্র নথি নিয়ে আসতাম, মঞ্চে কথাবার্তা হতো। সে দীর্ঘদিনের স্মৃতি। নদীতে অনেক জল গড়িয়ে গেছে, সরকার পরিবর্তন হয়েছে, সরকারে অনেক 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 কিছু মন্ত্রী, অনেক নেতা মন্ত্রী এসেছে। আমরা সিঙ্গুরের কৃষক, সিঙ্গুরের আন্দোলনকারী। আজও এইখান দিয়ে গেলে সেই কথাটা মনে পড়ে। আর আজকে সেই জন্যই এইখানে এসেছি, দেখলাম দিদি মঞ্চে আছে, আরও আমার পরিচিত সব নেতারা। সেদিনকার আপনার কথা অনুযায়ী যদি বলি, সেদিনকার দিদি আর আজকের দিদির মধ্যে পার্থক্য আছে কিছু? সেদিনের দিদি ছিলেন বাংলার বিরোধী দলের নেত্রী, আজকের দিদি বাংলার মুখ্যমন্ত্রী, তো এতে পার্থক্য তো একটা থাকবেই। এখানে তো কোনো বলার কিছু নেই। আমি যেমন দূর থেকে দেখে আপনাকে চিনতে পারলাম, দিদি বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে দেখেছেন, আপনার উপর চোখ পড়েছে? আমি তো অত কাছে গিয়ে পৌঁছাইনি, তবে কাছে গেলে নিশ্চয়ই আমার দিকে চোখ পড়বে। এবং তার সঙ্গে ব্যক্তিগত জীবনে কাছ থেকে নয় করে 100-র বেশি মিটিং করেছি। আজকে কাছে যাওয়ার চেষ্টা করেননি? না, আমি চেষ্টা করিনি। ওই ভিড় ঠেলে 5 জনের, সবাই তো আমাকে চেনে না, তো সবাই চেনে না, সুতরাং ওই কারো কাছে অপমানিত হয়ে মঞ্চের দিকে যাওয়ার আমার নেই। আমি সাধারণ ডিসিপ্লিন মেনটেন করি। আজকে একটু খারাপ লাগছে, চোখের কোণে জল দেখছি তো। না, খারাপ কিছু লাগে না, দেখছিস আজকে অনেক সবাই এসেছে, অনেক লোকজন আমার পরিচিত সবাই রয়েছে, যারা সেদিন কাছে দেখে বসাতেন তারাও রয়েছে। আমি মঞ্চের নিচে থেকে দেখে এলাম দিদির মিটিং। কল্যাণদা বক্তব্য রাখছেন, তিনি আমার জেলার এমপি এবং তিনি আমার আন্দোলনের সহযোদ্ধা। তা বক্সিদা রয়েছেন, পূর্ণেন্দুদা রয়েছেন। আপনি ভিড় ঠেলে কাছে যাওয়ার চেষ্টা করলেন না? না, আমি কাছে যাওয়ার চেষ্টা করিনি, কেন এখন সমস্ত রকম সিকিউরিটি ব্যাপার আছে, বলায়ন আছে। কৃষি জমি রক্ষা থেকে ভোটাধিকার রক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আন্দোলনেই। মঞ্চ থেকে ডাক উঠছে, লড়াই চলবে, পিছু ফেরার অবকাশ নেই। 20 বছর পেরিয়ে এসে একটু কি পিছনেই পড়ে গেলেন সিঙ্গুরের মহাদেবরা?